হ্যালো ফ্রেন্ডস, মধুস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি মধু। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে যেহেতু সানডে, তাই জন্য দেখো আমরা বেরিয়ে পড়েছি আবারও। আগের উইকে যেমন বেরিয়ে গেছিলাম, এবারও তাই। যেহেতু শীত পড়ে গেছে, এখন এভরি উইকেই আমরা কিন্তু ঘুরতে বেরোবো। তো গন্তব্যস্থল অবশ্যই পাহাড়। পাহাড় ছাড়া আর কি বা হতে পারে। শিলিগুড়িতে থেকে তো ঘুরতে যাব ভাবলেই ফার্স্টেই কিন্তু পাহাড়ের কথাই আমাদের মনে পড়ে। তো পাহাড়ের রাস্তাগুলো দেখো কত সুন্দর। আমরা ফার্স্টে বুঝতে পারছিলাম না যে আজকে কোথায় ঘুরতে যাব। তো আমার হাজবেন্ড একবার বললো চলো জঙ্গলের দিকে ঘুরে আসি, কিন্তু আমার তো মন পড়ে থাকে পাহাড়ের দিকে। আমার এইদিকে আসলেই বেশি ভালো লাগে। তো তাই জন্য আমি বললাম যে না, পাহাড়েই চলো ঘুরে আসি, জঙ্গলে না হয় নেক্সট উইকে যাব। কিন্তু বিশ্বাস করো, আমার জঙ্গলটা আমাকে টানে না, পাহাড় কিন্তু আমাকে খুব টানে। এবার পাহাড়ে গেলেও কোথায় যাওয়া যায় এটা নিয়ে চিন্তা করছিলাম, যে পাহাড়েও তো অনেকগুলো দিক আছে, কোন দিকটা আজকে যাবো। আগের দিন তো মিরিকে ঘুরে নিয়েছি, তো আজকে ওই জন্য আমি ভাবলাম যে না, কাছাকাছি রং টং থেকেই ঘুরে আসি। কেন, খুব বেশি দূর যাব না তো। তো নাইট স্টে করলে অনেকটা দূর যাওয়া যায়, যেমন কালিম্পং যাওয়া যায় বা দার্জিলিং। তো যেহেতু নাইট স্টে করবো না, ওই জন্য কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসার জন্য রং টংটাই ভালো। আর রংটং এর মানে রাস্তাটাও আমার খুব ভালো লাগে, পরিবেশটাও খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ সৌন্দর্যটা কত সুন্দর লাগছে পাহাড়। এই ভিউটা দেখে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম আমরা, যদিও এটা ভিডিও নিইনি। কিন্তু দেখো এত সুন্দর রোদ ঝলমলে পাহাড়, খুব ভালো লাগে। তবে আমরা অনেক সময় অ্যাডভেঞ্চারের জন্য বর্ষাকালেও আসি, বৃষ্টির মধ্যে পাগলের মতো আমরা ঘুরে বেড়াই। শিলিগুড়ি আসার পর এরকম অ্যাডভেঞ্চার প্রচুর করেছি। সকালবেলা উঠে দেখলাম আকাশে মেঘ, চলো বেরিয়ে পড়ি, বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম। তো দেখো গল্প করতে করতে কিন্তু আমরা পৌঁছেও গেলাম যেখানে আমরা আসতে চাইছিলাম। তো আমরা এখন চলে এসেছি তিনধারিয়ায়। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগে। দেখো পেছনের ভিউটা। এটা রং টং দিয়ে আসতে হয়। তো তোমরা যারা জানো না তাদের জন্যই বলছি, আর যারা শিলিগুড়িতে থাকো তারা তো অবশ্যই সবকিছুই জানো। তো এখন ওয়েট করছি, যদি টয় ট্রেনটা দেখতে পাই তো খুব ভালো হয়। আর আমরা যখনই আসি তখনই কিন্তু টয় ট্রেনটা দেখতে পাই, তবে আজকে জানি না কপাল কি হবে। ওই যে মেয়ে আর মেয়ের বাবা। তো ওই যে পেছনে যে দেখো, পেছনে যে বাড়িগুলো দেখছো, ওর মধ্যে না ওই রুফটপ গুলোতে খাওয়া যায় বসে। ওখানে ওরকম ব্যবস্থা আছে, খুব ভালো লাগে বেশ রোদে বসে খেতে। তোমরা কারা কারা তিনধারিয়ায় এসেছো একটু জানিও। এই জায়গাটা কিন্তু আমার খুব সুন্দর লাগে, আমি জানি না কেন, খুব ভালো লাগে আমার। এইখানে এসে কি ভালো লাগছে, পাহাড়ে এসে কি হাওয়া। মানে সন্ধে হলে কিন্তু, যা বোঝা যাচ্ছে সন্ধে হলে কিন্তু এখানে থাকা যাবে না, এত হাওয়াতে। এখন রোদ আছে বলে বেশ ভালো লাগছে রোদের মধ্যে, কিন্তু সন্ধে হলে কিন্তু এখানে থাকা যাবে না। কি ঠান্ডা হাওয়া। শীতকালে কিন্তু ঘুরে খুব মজা, খুব মজা পাহাড়ে। পাহাড়ের মতো ভিউ মনে হয় অন্য কোনো কোথাওই নেই। তো কে কে তোমরা পাহাড় ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আমি তো শিলিগুড়ি আসার পরে পুরো ফ্যান হয়ে গেছি পাহাড়ে। এমন কেউ নেই যার মন ভালো হয় না পাহাড়ে আসলে। ট্রেনের কিন্তু শব্দ পাচ্ছি, আমি জানি না যে ট্রেনটা দেখতে পাবো বা ট্রেনটা কোন দিকে যাচ্ছে সেটাও জানি না। রায়া আর ওর বাবা চলে গেছে খেতে, মানে ওই যে পেছনে যে বাড়িটা দেখছো ওইখানেই রুফটপে খাওয়া যায়, তো ওইখানেই ওরা গেছে। আমি এখনো যাইনি, আমি একটু ভাবলাম একটু ঘুরে ঘুরে বেড়াই, একটু ঘুরে ঘুরে দেখি, একটু ভিডিও করি, তারপরে যাব। এখানে মানে বসে পেট ভরে খাওয়ার ব্যাপারটা না, এখানে কি বলতো ওই
বসে একটু স্ন্যাক্স জাতীয় কিছু খেলাম, একটু আড্ডা হলো, গল্প হলো, এই ব্যাপারটাই ভালো লাগে। তবে পেট ভরেও খাওয়া যায়, সেক্ষেত্রে যদি বাড়ি থেকে খাবার নিয়ে আসা যায় তাহলে কিন্তু, আগে আমরা এটা করতাম, বাড়ি থেকে খাবার নিয়ে আসতাম, কোথাও বসে খেতাম। তো বলো, পাহাড়ের কোলে বসে রোদের মধ্যে বসে খেতে কার না ভালো লাগে বলো, তাও আবার লাঞ্চ, জমে যায় ব্যাপারটা, তাই না? তোমরা এই শীতের মধ্যে কিন্তু অবশ্যই পাহাড়ে ভিজিট করো, পাহাড়ে ঘুরে যাও। ওই দেখো রায়া ওখানে কি করছে, চলে গেল। কি সুন্দর না জায়গাটা, ওই দেখো রায়া। এখানে আমরা একটু বসে একটু টাইম পাস করব, একটু খাওয়া দাওয়া করব। হ্যাঁ, তুই কি করছিস ওখানে দাঁড়িয়ে? এই দেখো রায়া কি কি নিল, কি কি নিলি দেখ। মার জন্য ইয়েলো কালারটা, আর এটা ওয়াফার চিপস আমার জন্য, আর এটা ও আমার জন্য নামেই নিচে, সব আমার থেকে খাবে না, তোমাকে এই যে আমার এটা ভালো লাগে মশলা ছাড়া। আমার এটা। এবার আমরা যাই খেতে, দেখি কি পাওয়া যায়, যদি মোমো পাওয়া যায় তো তাহলে তো খুব ভালোই হবে। হ্যাঁ, আমার মেয়েকে তোমাদের কেমন লাগে তোমরা একটু জানিও তো, দুষ্টু, খুব দুষ্টু। আমি কিউট। ও নাকি কিউট? হ্যাঁ, অবশ্য পাহাড়ে ঘুরতে এসে সবাইকে কিউট লাগে। তো আমরা চলে এসেছি ওই রুফটপে, কি ভালো লাগে দেখো, অনেকেই বসে খাচ্ছে এখানে। আমি তো রোদের দিকে তাকাতেই পাচ্ছি না, এমন অবস্থা, এত রোদ। এখানে যদি টয় ট্রেনটাও আসে তাও দেখতে পেয়ে যাব। আমার এখানে মনে হয় সারা দিন থাকলেও আমি বোর হব না, এত সুন্দর লাগে আমার জায়গাটা। রায়াকে দেখবে, অলরেডি চিপস খাওয়া শুরু করে দিয়েছে, আর একটা কোকও নিয়েছে। ভিউটা আবার দেখো, বুঝতে পারবে। ও কি সুন্দর, তো দেখতেই পাচ্ছ আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছি। আর রায়া কতগুলো চিপস নিয়েছে, যদিও এখান থেকে আমিও খাবো, আমি ছেড়ে দেবো না তা বলে, মা হয়েছি তো কি সব ছেড়ে দিতে হবে নাকি, সব খাই আমি। ওই যে মেয়ের থেকে আমি ঠিক নিয়ে নেব। রায়া, তোর কেমন লাগছে ঘুরতে এসে? শুধু ভালো না খুব ভালো? দেখতে পাচ্ছ রায়া জল আনতে গিয়ে জল না নিয়ে ও ফ্রুটি নিয়ে আসলো। রায়া, এই রায়া, তুই জল আনতে গিয়ে ফ্রুটি নিলি কেন? তুই ঢপ মারলি কেন? জল খাবি বলে?
রায়ার চলে এসেছে। ওয়াই ওয়াই, এরকম সুপি সুপি ওয়াই ওয়াই খুব ভালোবাসে রায়া, তাই না? রায়ার ফেভারিট না? কি মজা, এইসব পেলে খুব খুশি। খেয়ে দেখ একটুখানি, অল্প করে ফু দিয়ে খেয়ে দেখ। রায়া তুই হ্যাপি ওয়াই ওয়াই পেয়ে? তো আমারও মোমো চলে এসেছে, এই দেখো আমার মোমো। ওয়াও, এবার একটু খেয়ে দেখবো যে কেমন খেতে। রায়ার যে ওয়াই ওয়াইটা তো খুব ভালো খেতে, এখন মোমোটা আমি জানি না কেমন খেতে হবে। একটু গরম জাস্ট অসাম খেতে মোমোটা। তোমরা এখানে আসলে তিনধারিয়া আসলে কিন্তু এখানে অবশ্যই মোমো খেও। লঙ্কা দেওয়া আছে। রবিবারে আমরা ছুটি হলেই চলে আসি, তবে বেশি গরমে আসা যায় না। গরমকালে তখন এত রোদে না কষ্ট হয়, আর পাহাড়ের রোদ না খুব গায়ে লাগে, তখন তখন থাকা যায় না। এখন যেমন বেশ আরাম লাগছে, তো গোটা শীত তো আমি চুটিয়ে ঘুরে নেবো এবার, খুব মজা করব। তোমরা যারা দূরে থাকো অবশ্যই কিন্তু পাহাড়ে এসে ঘুরে যাও, ভালো লাগবে। পাহাড়ে যেখানেই যাও সেখানেই ভালো লাগবে। হ্যাঁ, কোথাও হয়তো বিউটিটা বেশি, কোথাও একটু কম, কিন্তু অন্য মানে পুরোটা একই প্রায়, ওরকম কোনো ব্যাপার নেই। তোমার ভালো লাগা নিয়ে কথা। কারোর হয়তো আমি যেখানে এসেছি এখানে বেশি ভালো লাগবে, আবার কারোর হয়তো আরেকটু ওপরে গেলে সেখানে ভালো লাগবে, যার যেখানে টাইম স্পেন্ড করতে ভালো লাগে আর কি। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আমি ওয়েট করব। সবাইকে অনেক থ্যাঙ্কস যারা আমার ভিডিও ওয়াচ করছো। আমি তো সবে নতুন স্টার্ট করেছি, তাতেও আমাকে যারা দেখছো খুব ভালো লাগছে, তো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। মানে পাহাড়ে আসলে না মনে হয় যে এখানেই থেকে যায়, মনে হয় না যে এখান থেকে যাই। এই যে একটু পরে হয়তো চলে যাব, কিন্তু ইচ্ছে করছে না। আমি জানি আবার হয়তো নেক্সট উইকে আসবো, কোথাও না কোথাও যাব, কিন্তু মানে চলে যেতে ইচ্ছে করে না। দেখো এখানে মনে হয় সারা দিন থাকি, ইভেন রাতে নাইট স্পেন্ড করতেও ইচ্ছে করে। সব সময় হয় না, কখনো কখনো স্পেন্ড করি নাইট স্পেন্ড। আমার যারা রিলেটিভরা আমাকে দেখছো তাদেরকে তো আমি বলবো অবশ্যই আর শিলিগুড়ি এসো, আমার সাথে দেখা করো, তারপরে একসাথে ঘোরা যাবে। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো আমাকে কিন্তু জানিও, আমার ভালো লাগবে। তো এখন আমাদের অলমোস্ট যাওয়ার টাইম হয়ে এসেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, বাড়ি যাওয়ার টাইম হয়ে এসেছে। তো ভাবছি আরেকটু টাইম থেকে যায়, একটু ঘুরে নিয়ে আর একটু দিয়ে দেন চলে যাব বাড়ি। বাড়ি চলে গেলেই তো আবার ওই একই লাইফ, ওই একই জীবন, তো যতক্ষণ বাইরে থাকি ততক্ষণই ভালো লাগে।
কিন্তু ওই কাজ তো একই কাজ তো করতেই হবে, ডেইলি লাইফে তো সবাইকে ফিরে যেতেই হবে। হোম সুইট হোম বলে কথা, কেন বাড়ি তো বাড়িই হয়, তাই না? বেশি দিন কোথাও বাইরে থাকবে তখন দেখবে মনে হবে যে কবে বাড়ি যাব, এরকমটা মনে হয়। আগে জানো তো আমার ক্যামেরার সামনে কথা বলতে একটু মানে হেজিটেট ফিল হতো, এখন কিন্তু যত দিন যাচ্ছে আস্তে আস্তে আমি ফ্লেক্সিবল হয়ে যাচ্ছি ক্যামেরার সামনে, অতটা কিছু মনে হচ্ছে না এখন, বেশ সুন্দর কথাও বলতে পারছি। তো আমি আগে ভয় পেতাম যে হেজিটেশনটা কাটবে কি কাটবে না, এইটাই মনে হতো। তো এখন কাজটা যখন শুরু করেছি তখন বেশ ভালোই লাগছে, পারছি এটাই মনে হচ্ছে। দেখছো ভিউটা জাস্ট অসাম। ভিউ নিয়ে কোনো কথা হবে না। এই যে আমার মেয়ে আর আমার হাজবেন্ড বাড়ি যাওয়ার জন্য বলছে, তো এবার তো বাড়ি যেতেই হবে। তো আজকে রংটংয়ে যাওয়ার পর থেকেই মানে যখন যাচ্ছিলাম তখন থেকেই ভাবছিলাম যে টয় ট্রেনের দেখা পাবো কিনা, ওটাই চিন্তা করছিলাম যে প্রত্যেকবার মোটামুটি আমরা দেখা পেয়ে যাই, সবাই কিন্তু পায় না দেখতে, কিন্তু আমাদের কপাল এমনই যতবার যাই ততবারই ঠিক দেখতে পাবো। বিশেষ করে শীতকালে বেশি চলে, তো শীতকালে বেশি দেখতেও পাই। তো আজকে কপালটা খুব ভালো ছিল যে দেখলাম। তো তোমরা আগেও দেখলে যে আমরা যখন ওইখানে যেখানে আমরা টাইম স্পেন্ড করছিলাম ওইখানে যে বসেছিলাম ওখান দিয়েও গেল টয় ট্রেনটা কিন্তু। আর এখানে আমরা ফেরার পথে আমরা কিন্তু টয় ট্রেনটা দেখতে পেলাম। তো দেখে তো আমার মেয়ে তো খুব খুশি টয় ট্রেন দেখে, আমারও ভালো লাগে দেখতে। তো শিলিগুড়িতে যারা থাকে তাদের হয়তো অতটা মানে তারা তো ছোটবেলা থেকে দেখেছে, আমরা তো দেখিনি। আমি তো শিলিগুড়ি আসার পর থেকেই টয় ট্রেন দেখছি, তো আমার খুব ভালো লাগে দেখতে, যতবার দেখি ততবারই ভালো লাগে। অনেকে হয়তো ভাবে আমি বাচ্চাদের মতো করি, কিন্তু আমার খুব মজা লাগে দেখতে। আর প্রত্যেকবার আমি এই টয় ট্রেন দেখে এই ভিডিও করে নিই প্রত্যেকবার। কখনো টয় ট্রেনে উঠেও পোজ দিয়ে ফটোও তুলি, এরকমও করি। তো বাইরে থেকে যারা আসে তাদের কার না ভালো লাগে বলো টয় ট্রেন। টয় ট্রেন দেখতে আমাদের খুবই মজা লাগে। তবে লং জার্নি এতে করিনি, একবার করার ইচ্ছে আছে। মানে বেশ অ্যাডভেঞ্চারের মতো জঙ্গলের মধ্যে দিয়ে যায়, খুব ভালো লাগে। দেখো পড়ন্ত বিকেল বেলা টয় ট্রেনটা যখন ওদিক দিয়ে আসছে কি ভালো লাগছিল দেখতে, কি সুন্দর লাগছিল। তখন রোদটাও প্রায় চলে যাবে এইরকম তার মধ্যে। তো এটাই মনে হয় লাস্ট টয় ট্রেন আজকের দিনের, আর হয়তো চলবে না, কারণ সন্ধে হলে আর চলে না। ওই বিকেলের মধ্যেই, সকাল থেকে শুরু হয় বিকেলের মধ্যেই শেষ হয়ে যায়। তো এটাই আমার হাজবেন্ড বললো এটাই লাস্ট। হ্যালো ফ্রেন্ডস, তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তোমরা রিয়াক্ট করলে আমার আরো ইন্টারেস্ট লাগবে ভিডিও করতে। তো আমি যেহেতু কাজটা নতুন শুরু করেছি তো অবশ্যই কিন্তু আমাকে তোমরা জানাবে যে কেমন লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াবো না, আমাদেরও বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।